রাস্তাতে এই কারণেই যে আমার এক ছোট ভাই আমার রুমে আছে। তো আপনারা তো সবাই শুনেন যে আমি ওর কথা ওর উদাহরণে বেশি দিই আপনাদের কাছে, তাই না? অনেকে জানেন যে আমার এক ছোট ভাইয়ের কথা বলতাম যে ভালো আর্নিং করে, ভালো পর্যায়ে আছে। ঠিক আছে? সে আমার আগের প্রজেক্টের স্টুডেন্ট। ফাইবারে গত বছর ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট খুললো। এখন সে লেভেল 2 সেলার প্লাস ভালো পর্যায়ে আছে। হুম? মানে সরি গত বছর নয়, 2020 মানে এবছরে এবছরে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্ট খোলা। তার থেকে 4.5 মাস এরকম হবে লেভেল 2 সেলার হয়ে গেছে। ঠিক আছে? 4.5 মাসের লেভেল 2 সেলার। তো এটা অনেক কষ্ট। 4.5 মাসে $2,000 ইনকাম করাটাই খুব কষ্ট। তাও গ্রাফিক্সের মতো একটা সেক্টর থেকে, যেখানে $5 থেকে কাজ শুরু। ঠিক আছে? তো আজকে সে আসছে, মানে তাকে কথা বলার এই জন্যই যাতে আপনারা অনেকে ধৈর্য ধৈর্য থাকে না, ধৈর্য নষ্ট হয়ে যায়। ওইটার উন্নত কিছু থাকে এবং কি কোনো কিছু জানা থাকলে তাকে প্রশ্ন করতে পারেন, সে আপনাদেরকে তার অভিজ্ঞতা শেয়ার করবে। আর আশা করি আপনাদের জন্য খুব ভালো হবে। তো আমি তাকে এ হচ্ছে লিমন। তার কথা এই হচ্ছে লিমন, আমার ছোট ভাই। তো আপনার ড্রাইভার সম্পর্কে বা বাচ্চা সম্পর্কে কোনো কিছু জানা থাকলে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম সালাম। সাউন্ড ক্লিয়ার শোনা যাইতেছে? জি শোনা যাইতেছে। আচ্ছা ভাই, আপনাদের তো মনে আসছে লাস্ট ক্লাস, আপনাদের তো মনে হয় মোটামুটি সবাই ফাইবারের কি খোলা হয়েছে। জি আচ্ছা, ফাইবার সম্পর্কে বা ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, যতটা সম্ভব উত্তর দিব, সাহায্য করার চেষ্টা করবো। যে কোনো প্রশ্ন ফাইবার বা ফ্রিল্যান্সিং সম্পর্কে। আপনারা যে কোশ্চেন করেন সাধুকা, বেলাল হোসেন, শাকিল, হ্যাঁ, আর যার যার কোশ্চেন আছে সবাই কোশ্চেন করেন। উনি একজন এক্সপার্ট জি ফাইবারে। জি স্যার। হ্যাঁ, উনি উত্তর দিবে। ভাই যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারার চেষ্টা করবো উত্তর দেওয়ার। ভাই আমি একটা প্রশ্ন করছি যে মানে ফাইবারে বায়ার রিকোয়েস্টটা কিভাবে দিলে ভালো হয়, বা মানে কিভাবে দিলে আর কি বায়াররা স্যাটিসফাই হবে, মানে আমাকে ইনবক্স করবে এরকম একটা কিছু। আচ্ছা, ওই যে ফাইবারের বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে একটু ফলো করার চেষ্টা করবেন যে প্রথম তো হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট কি চাইছে সেটা একটু পড়বেন মনোযোগ দিয়া। তো পড়ার পর আমরা অনেকে মনে করি ওই আমরা বেশিরভাগ কি করি, বায়ার রিকোয়েস্ট হচ্ছে আগে লেখা রাখি, নোট করে রাখি, আর ওই বায়ার রিকোয়েস্ট আসছে এটা প্রাইসিং দিয়ে হচ্ছে পেস্ট করে দিই। এটা করা যাবে না আর কি। বায়ার রিকোয়ারমেন্ট কি চাইছে সেটা 1 মিনিটে পড়বেন। আশা করি 1 মিনিটে তো 3-4 লাইন পড়া হচ্ছে বোঝা সম্ভব। এবার তার 1 মিনিটের রিকোয়ারমেন্ট পড়া হচ্ছে, পরে 2 মিনিটে হচ্ছে আপনি রিপ্লাই দিবেন যে তার রিকোয়ারমেন্টে যদি সে যেটা চাইছে সেটা হচ্ছে 1 লাইনে বোঝাবেন। ধরুন সে আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো কিছু চাইলো বা আপনাদের মানে সেক্টর রিলেটেড কোনো একটা কাজ চাইলো, তো সেটা হচ্ছে আপনি 1 লাইনে প্রেজেন্ট করবেন যে মানে আপনি এই কাজটা, মানে সে যে কাজটা চাইছে শুধু সেই নামটা মেনশন করবেন যেন সে বুঝতে পারে যে আপনি তার রিকোয়ারমেন্টটা পড়ছেন। পুরা লেখা তো লিখতে অনেক টাইম লাগবে বা এত বড় লেখা বাইরেও বেশি পছন্দ করে না। মানে আপনি যে তার রিকোয়ারমেন্টটা পড়ছেন সে যেন সেটাই বুঝতে পারে, সেজন্য তার ওই রিকোয়ারমেন্ট থেকে একটা লাইন মেনশন করবেন, মানে যেটা পড়ে আপনি বুঝতে পারছেন সংক্ষেপে একটা লাইন মেনশন করবেন। আর হচ্ছে সবচেয়ে বেশি ফলো যেটা করবেন সেটা হচ্ছে বায়ারকে প্রশ্ন করবেন। ওই বায়ার রিকোয়েস্টের মধ্যে যে কোনো একটা প্রশ্ন করবেন, মানে প্রশ্ন করলে হচ্ছে উত্তর আসবে। মানে উত্তর আসবে বলতে আপনাকে ইনবক্সে আসবে, মানে উত্তর প্রশ্ন না করলে হচ্ছে ইনবক্সে আসার সম্ভাবনা খুবই কম। তো আপনি হচ্ছে তার ওই রিকোয়ারমেন্টটা পড়ার পরে যে কোনো একটা লাইন মেনশন করবেন যেন সে বুঝতে পারে আপনার তার রিকোয়ারমেন্ট পড়ছেন, মানে হুদাও যেন কপি পেস্ট না করতেন, কারণ কপি পেস্ট বায়াররা পছন্দ কম করে। হ্যাঁ, তো ওই একটা লাইন মেনশন করবেন আপনি কি বলছেন, আর যে কোনো একটা প্রশ্ন করবেন। ইভেন আপনি তার এক্সট্রা যে কিছু সার্ভিস প্রোভাইড করবেন, একজন নতুন স্যালারি হিসেবে কিন্তু আপনার এক্সট্রা সার্ভিস প্রোভাইড করা উচিত। অন্যজনের থেকে কিন্তু আপনি আগানোর জন্য অন্তত এক্সট্রা সার্ভিস কষ্ট করে হলেও প্রোভাইড করা উচিত। সেক্ষেত্রে আপনি আপনার গিগের বাইরে যে কোনো একটা এক্সট্রা সার্ভিস প্রোভাইড করবেন, এরকম একটা মেনশন করবেন। মানে ওভারঅল 3-4 লাইনের মধ্যে হচ্ছে একটা এমন ভাবে প্রেজেন্ট করবেন, আমরা যেমন একটা মানুষকে যেভাবে মানে একটু খাতির করার চেষ্টা করি, এভাবে বাইরে 3-4 লাইনের মধ্যে একটু খাতির করার চেষ্টা করবেন, অর্থাৎ তারা এক্সট্রা সার্ভিস প্রোভাইড করবেন, একটু লোভ দেখাবেন। আর সর্বশেষ একটা বা দুইটা প্রশ্ন করবেন। প্রশ্নগুলো এমন হইতে পারে যে
আচ্ছা, কাজটা এরকম মানে এরকম ভাবে করতে চাচ্ছি, বা এটার হচ্ছে যে আপনার ডেলিভারি টাইম কতদিন, অথবা এই কাজটা এভাবে করতে চাচ্ছি, আপনি কি তার অন্যভাবে চাইতেছেন কিনা, মানে তারা যে কোনো একটা প্রশ্ন দিয়ে আটকে রাখবেন, যেন সে আপনার ইনবক্সে এসে উত্তরটা দিতে বাধ্য হয়, বা সে তখন বুঝতে পারবে যে আসলে আপনি তার কাজটা হচ্ছে তার রিকোয়ারমেন্টটা ভালোভাবে করছেন। আর বায়াররা মূলত বায়ার রিকোয়েস্ট এড়িয়ে চায়, যে কারণ বেশিরভাগ বায়ার রিকোয়েস্টে হচ্ছে মানুষ কপি পেস্ট করে, যেটা বায়াররা পছন্দ করে না। তো সবার থেকে যখন আপনি একটু ইউনিক হবেন, তখন বায়াররা আপনার ইনবক্স করতে বাধ্য। জি ভাই, থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। আর হচ্ছে এখানে কি মনে করেন আমি যদি প্রথম লাইনে লিখি যে হোপ ইউ আর ওয়েল বা হ্যালো হাই, এগুলো কি কোন মানে সম্বোধন করাটা কেমন ভাবে করবো? এটা দিতে পারেন, তবে না উচিত না, কারণ হচ্ছে আপনি যত বায়াররা মূলত এখানে কিন্তু আপনার সাথে কানেক্টিং যদি আপনি কাজ করা অবস্থায় হচ্ছে পরের বিষয়, যে আপনার সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হলো। বায়াররা মূলত মার্কেট প্লেসে আসে হচ্ছে ওই আপনার কাজের জন্য, তারা কাজ রিলেটেড কথাবার্তা বেশি পছন্দ করে। আপনি তারা ভালো আছে কিনা, বা সে আপনি ভালো আছেন কিনা, আপনি এটা পারেন কিনা, আপনি নিজেরা প্রেজেন্ট করা, অথবা বায়ার এত মানে কানেক্টিং এগুলা করার দরকার নেই। মানে মূলত হচ্ছে আপনি যত শর্টে পারবেন শুধু কাজের কথা বলবেন, কাজের বাইরে মানে বেশি কথা বলার দরকার নেই। এটা হচ্ছে মানে বায়ার আপনার সাথে ফ্রি হওয়ার আগ পর্যন্ত। ইভেন যখন আপনি তার সাথে এক দুইটা প্রজেক্ট হয়ে যাবো, বা একটা প্রজেক্ট হয়ে গেল, তারপর আপনি তার প্রতিনিয়ত ভালো মন্দ জিজ্ঞেস করতে পারেন, বা কয়েকদিন পর পর ভালো মন্দ জিজ্ঞেস করতে পারেন, যেন পরবর্তীতে আপনারে সে হায়ার করে। কিন্তু প্রথম অবস্থা বায়ার রিকোয়েস্ট ভাই এত বেশি লেখার দরকার নেই, কারণ বায়ার রিকোয়েস্ট একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। কারণ বায়াররা ওই 200-300 বায়ার রিকোয়েস্ট যায়, তো তারা 200-300 বায়ার রিকোয়েস্ট করার তাদের টাইম নেই। তারা প্রথম 5, 10টা, 15টা বায়ার রিকোয়েস্ট করে ওইগুলা থেকে কাজ দেয়। এরপরে আর তেমন একটা খুব কম আর কি, মেন্টালিটির উপর ডিপেন্ড করে। যেমন আপনি একটা বায়ার হিসেবে যদি চিন্তা করেন যে আমি একজন বায়ার, তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে আমি একটা পোস্ট করলাম, তো আপনার পোস্টের মধ্যে 300 জন অ্যাপ্লাই করছে, আপনি কিন্তু 300 জনের পড়া কখনোই করবেন না। আমিও করবো না। আমি কি করবো, প্রথম 10-15 জন একটা করবো, করে যে কোনো একজন হায়ার করে করবো, কারণ 15 জনের মধ্যে একজন তো থাকবেই ভালো। তো সেই ক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় বেশি টাইম স্পেন্ড করবেন না, বায়ার ভালো আছে কিনা বা এগুলো লেখার দরকার নাই। আপনি তার রিকোয়ারমেন্ট পরে কি বলছেন এটা প্রথম মেনশন করবেন, আপনি তারে কি এক্সট্রা সার্ভিস প্রোভাইড করবেন সেটা দ্বিতীয় লাইনে মেনশন করবেন, আর তৃতীয় লাইনে তারা যে কোনো একটা প্রশ্ন করবে। দ্যাটস এনাফ, এতটুকু দিলেই হবে। আরেকবার 3টে পয়েন্ট আরেকবার বলেন। বুঝিনি। 3টে পয়েন্ট আরেকবার বলেন। মানে প্রথম হচ্ছে আপনি তার রিকোয়ারমেন্ট যে পড়ছেন, পরে কি বলছেন বা কাজটা কিভাবে প্রোভাইড করবেন, এটা সংক্ষেপে 1 লাইনের মধ্যে লিখবেন, 1-1.5 লাইনের মধ্যে যতটুকু হয় লিখবেন। দ্বিতীয় হচ্ছে আপনি তারে মানে এই কাজটা যে করতেছেন, এই কাজটার বাইরে হয়তো আরো সংক্ষেপ ধরেন 5-10 মিনিটের এক্সট্রা সার্ভিস রিলেটেড কিছু এক্সট্রা সার্ভিস প্রোভাইড করা যায় না? ওই আপনি একটু সবার থেকে ডিফারেন্ট হওয়ার লেগে হচ্ছে আপনি এক্সট্রা কিছু সার্ভিস প্রোভাইড করবেন, হ্যাঁ, যাতে আপনি কাজটা পান। ওই এক্সট্রা সার্ভিসটা মেনশন করে দিবেন, যে আপনি এই কাজের বাইরে, মানে তার রিকোয়ারমেন্টের এই কাজের বাইরে আপনি এই কাজটা মানে আপনি তারা প্রোভাইড করবেন যদি চেষ্টা করে দেবো। হ্যাঁ, এটা লিখবেন। আর হচ্ছে তৃতীয় হচ্ছে যে আপনি তার যে কোনো একটা প্রশ্ন করবেন, মানে কাজ রিলেটেড। হইতে পারে যে তার ডেলিভারি টাইম কতদিনের মধ্যে লাগবে, বা তার প্রাইসিং কেমন হইতে পারে, বা সে প্রাইসিং মেনশন করে দিব, ডেলিভারি টাইম মেনশন করে দিব। তাহলে বলে আমি কাজটা এইভাবে করতে চাচ্ছি, বা তুমি কিভাবে চাচ্ছ, বা এরকম হচ্ছে কিনা। কত ধরনের প্রশ্ন থাকতে পারে না, ওই প্রশ্নগুলো একটা বলে করবেন আর কি। তাহলে ইনবক্স করা সম্ভব হবে। আরেকটা জিনিস হচ্ছে ফাইবার বায়ার রিকোয়েস্টের সময় কি আমি পোর্টফোলিও লিংক দিয়ে দিতে পারবো? পোর্টফোলিও লিংক অবশ্যই দিতে পারবেন, তবে সব পোর্টফোলিও ফাইবারে করে না। ফাইবারের ওই যে টার্মস এন্ড কন্ডিশন গুগলে সার্চ করবেন, ওইখানে একটা বা দুইটা হচ্ছে করে অ্যালাউ করে, কারণ ফাইবার নতুন আপডেটে যায় না কি করছে, ওই টার্মস এন্ড কন্ডিশন দেখবেন তারা সম্ভবত কি যেন একটা দেখছি যে তাদের হচ্ছে বর্তমানে একটা পোর্টফোলিও তারা বেশি অ্যালাউ করে। আমরা অন্যান্য বায়ার রিকোয়েস্টে একটা লিংক শেয়ার করতে পারবো, তাই তো? না, একটা লিঙ্ক না, তাদের হচ্ছে ফাইবার একটা পোর্টফোলিও সাইট, পোর্টফোলিও তো অনেক সাইট আছে, বিএনস টিএনস এগুলো আছে, ফাইবার কিন্তু বিএনস অ্যালাউ করে, ঠিক আছে? মানে আমার পার্সোনাল ইউআরএল সাইটগুলো এলাও করে আর কি ফাইবার, মানে ফ্লিকার কি এলাও করে ফাইবার? হ্যাঁ, ফ্লিকার অ্যালাউ করে। বিহেন্স কি বিহেন্স বিএনস মনে অ্যালাউ এলাও করে করে? না, এলাও করে না? না, বিএনস অ্যালাউ করে না। আর বিএনস যদি নিজের আপনার ব্যক্তিগত কোনো কাজের জন্য আপনি ওই আপওয়ার্কে হয়তো বিএনস অ্যালাউ করে, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত কোনো কাজের হচ্ছে নোট হিসেবে বিএনসটা রাখতে পারেন। অথবা আপনি মার্কেটিং করতেছেন, ফিউচারে মার্কেটিং করবেন কোনো ডিজাইনের জন্য বা আপনার সেক্টরের জন্য, সেক্ষেত্রে আপনি ওই মার্কেটিং এর ক্ষেত্রে লিঙ্কডইন হোক বা অন্য কোনো সেক্টর হোক, সেখানে মার্কেটিং এর ক্ষেত্রে আপনার বিএনসটা সবচেয়ে ভালো কাজ করবে। জি ভাই, মানে সব ব্যক্তিগত জায়গায় দেখি তো, মানে শেয়ার করতে পারবো। যারা ডিজাইন করে
এরা বিহেন্সটা খুব বেশি ইউজ করে হ্যাঁ, কারণ বিএনসি বেনিফিট আছে, আর যারা ডিজাইনার তারা মূলত মার্কেটিং করে, তারা ফাইবার নিয়ে বসে থাকে না, বুঝছেন? তো সেই হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। বিএনসটা সেই জন্য বেশি নাম বলে, কারণ বিএনসটা দিয়ে আপনার মার্কেটিং এর ক্ষেত্রে অনেক ভালো বেনিফিট পাওয়া যায়। আর ভাই মানে ব্যক্তিগত যেমন mynameiz.com এরকম ব্যক্তিগত ওয়েবসাইট লিংক না দিতে না হবে? না না ভাই, ফাইবার ওইগুলা ছাড়া আপনি আর অতিরিক্ত কিছু দিবেন, ওয়ার্নিং করবেন। ওইগুলা ফাইবার যেগুলো তাদের রুলস এর বাইরে গেলে বা একটা এটা তো আমি ভুল করে ফেলাইছি, নিজের পোর্টফোলিও শেয়ার করছিলাম। দিছেন ওটা দেখবে না, ও ধরবে না প্রথম প্রথম। না অনেক একটু কিছু 2 দেখলাম। বছর পরে দিয়ে একটা ক্লাস আছে। আচ্ছা, আজকে আমরা লারাভেলের কিছু যে টপিকস আছে সেগুলো দেখব। এর মধ্যে পেজিনেশনটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং ইমেজ রিসাইজ, হ্যাঁ ইমেজ রিসাইজের কাজটা দেখাবো। ইমেজ রিসাইজ, হ্যাঁ রিসাইজটা করার জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন্টারভেনশন। হ্যাঁ, এর আগে আমরা এক্সেল এর ফাইল ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য লারাভেল থেকে প্যাকেজ ইউজ করেছিলাম। তারপর হচ্ছে ইয়ার জন্য পিডিএফ, হ্যাঁ পিডিএফ এর কাজ করার জন্য প্যাকেজ ইউজ করেছিলাম। তো আজকে আমরা ইমেজ রিসাইজ করার জন্য প্যাকেজ ইউজ করব। তো প্রথমে আমরা এই পেজিনেশনের কাজটা দেখব। হ্যাঁ, আমরা যে htdocs এ আছে, htdoc এ আমরা রাইট বাটন ক্লিক করে গিট বেস শেয়ার, গিট বেসে গিয়ে নতুন একটা প্রজেক্ট তৈরি করব লারাভেলে। কম্পোজার, ক্রিয়েট প্রজেক্ট, রেফার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, এর নাম দেই ব্যাচ টু লারাভেল 8। এটা ইনস্টল হোক, আপনারাও কমান্ডটা দেন। আমাদের প্রজেক্ট সেটআপ শেষ হয়ে গেছে। এবার আমরা এই ফোল্ডারটা ওপেন করব বিএস কোড দিয়ে, ব্যাচ টু লারাভেল 8। এটা ওপেন করেছি। এখানে আমরা অ্যাপ কনফিগ ফোল্ডারের ভিতরে app.php এই ফাইলটা আমরা টাইমটা সেট করে দেব এশিয়া ঢাকা, এশিয়া স্ল্যাশ ঢাকা। আমরা ইএনবি ফাইলটা এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ইএনবি ফাইলে এটা লোকেশনটা দিয়ে দেব। এর আগে আমরা একটা ডাটাবেস তৈরি করে আসি। এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেসের নাম দিয়ে ব্যাচ টু লারাভেল 8DB। লারাভেল 8DB এই নামটা আমরা ইএনবি ফাইলে দিয়ে দিব। ইএনবি ফাইলে দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হবে, আমরা পেজিনেশনের কাজ দেখব। পেজিনেশনের জন্য কি লাগবে? আমাদের অনেক ডাটা লাগবে। হ্যাঁ, সে আমাদের একটা টেবিলের মধ্যে অনেক ডাটা আছে, সেই ডাটাগুলোকে আমরা লিস্ট আকারে শো করব। হ্যাঁ, সে আপনার 100 ডাটা আছে, 100 ডাটা আপনি একবারে দেখবেন না। হ্যাঁ, আপনি 10টা করে ডাটা দেখবেন, এক এক পেজে 10টা করে। তো এর জন্য আমাদের করতে হবে কি, এর জন্য আমাদেরকে একটা ডাটাবেসের টেবিল তৈরি করতে হবে। টেবিলের মধ্যে আমাদের ডাটাগুলো ইনসার্ট করতে হবে। হ্যাঁ, তো আমরা সে পোস্ট নামে একটা টেবিল তৈরি করব। এর পোস্ট, হ্যাঁ পোস্ট টেবিলের নাম হবে পোস্ট।
আর এর জন্য মডেল তৈরি করব, পোস্ট নামে মডেল, এবং কন্ট্রোলার তৈরি করব, পোস্ট কন্ট্রোলার। হ্যাঁ, তারপর এখানে আমরা ডিবি সিডার, আমরা সিডারের কাজটা দেখেছিলাম লারাবেল যখন শিখতেছিলাম প্রথম কয়েকটা 2-3টা তৃতীয় অথবা চতুর্থ ক্লাসে সিডারের কাজটা দেখেছিলাম। হ্যাঁ, তো আমরা সিডার ইউজ করে সেখানে ডাটা ইনসার্ট করব, ইনসার্ট করে তারপর ইয়াতে কন্ট্রোলারের সাহায্যে, কন্ট্রোলারের মধ্যে মডেলের সাহায্যে, ইলুক এন্ড মডেলের সাহায্যে সেই ডাটাগুলা সব রিট্রিভ করে নিয়ে এসে পেজিনেশন ফাংশন ইউজ করে আমরা কি করবো, ওই একটা মডেল ইয়ার মধ্যে ব্লেড ফাইলে সেখানে পেজিনেট আকারে দেখাবো। তো এই জন্য আমাদেরকে প্রথমে একটা মডেল এবং ইয়া তৈরি করতে হবে, একটা মাইগ্রেশন তৈরি করতে হবে। তো আমরা একটা মডেল এবং মাইগ্রেশন তৈরি করব। তো আমরা এর জন্য কমান্ড লিখবো পিএইচপি artisan make model, মডেলের নাম হবে পোস্ট। হ্যাঁ, একই সাথে আমরা একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব। হ্যাঁ, -m। আমাদের মডেল তৈরি হয়ে গেছে এবং মাইগ্রেশন ফাইলটাও তৈরি হয়ে গেছে। মডেলটা আমরা পাবো অ্যাপের ভিতরে, মডেল ফোল্ডারের ভিতরে, যে পোস্ট মডেল। হ্যাঁ, আর মাইগ্রেশন ফাইলটা পাবো ডাটাবেস ফোল্ডারের ভিতরে, মাইগ্রেশনস নামে যে ফোল্ডার আছে সেখানে আমাদের যে ফাইলটা তৈরি হয়েছে। তো এখানে আমরা দুইটা ফিল্ড অ্যাড করব। হ্যাঁ, একটা হবে টাইটেল আর একটা হবে নেম, হ্যাঁ, টাইটেল আর বডি। স্ট্রিং, টাইটেলটা হবে স্ট্রিং টাইপের, টেক্সট বডি। আমাদের লেখা হ্যাঁ শেষ। এবার আমরা এটাকে মাইগ্রেট করব। এখন আমরা মাইগ্রেট কমান্ড দেই। আর এর আগে আমাদের ইয়াতে হ্যাঁ আমরা .env ফাইলে ডাটাবেজের নামটা কানেক্ট করে দিয়েছি। হ্যাঁ, তো এবার আমরা মাইগ্রেট করব, PHP artisan migrate। মাইগ্রেশন হয়ে গেছে। এবার আমরা এটা দেখব, আমাদের ডাটাবেসটা। এখানে দেখেন এই যে পোস্ট টেবিল। হ্যাঁ, পোস্ট টেবিলে আমাদের ফিল্ডগুলো আছে আইডি, টাইটেল, বডি, ক্রিয়েটেড এড, আপডেটেড এড। হ্যাঁ, টাইটেলটা হচ্ছে বার্কার। হ্যাঁ, আমরা স্ট্রিং দিয়েছিলাম, স্ট্রিং মানে বার্কার। আর বডিটা হচ্ছে টেক্সট টাইপের। তো এরপর আমরা ওই যে মডেলের মধ্যে হ্যাঁ টেবিলটাকে করে দিব, কানেক্ট করে দিব। আমাদের মডেলের নাম হচ্ছে পোস্ট মডেল, মডেলের টেবিলটা কানেক্ট করে দেই। প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম হচ্ছে কি পোস্ট। আচ্ছা, এখন আমাদের টেবিল আছে, মডেল আছে। হ্যাঁ, তো এখন দরকার কি আমাদের, আমরা পেজিনেশন করব, পেজিনেশনের জন্য কাজ করব। তো আমাদের এখন দরকার হচ্ছে করা, হ্যাঁ, অনেকগুলো ডাটা টেবিলে ইনসার্ট করা। সেই ডাটাগুলোকে আমরা পরে নিয়ে আসব, নিয়ে এসে পেজিনেট করে প্রতি পেজে কিছু নির্দিষ্ট পরিমাণ ডাটা শো করাবো। তো এই জন্য আমাদের অনেক ডাটা ইনসার্ট করতে হবে। হ্যাঁ, তো ডাটা আমরা ইনসার্ট করার জন্য আমরা সিডার শিখেছিলাম। তো সিডার এখন আমরা ইউজ করব। সিডারটা আছে কোথায়? ডাটাবেস ফোল্ডারের ভিতরে সিডার নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারে গিয়ে আমরা ডাটাবেস সিডার নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে ওপেন করব। এখানে আমরা সিডার তৈরি করব। এখানে আমরা ইউজ করব ইউজ প্যাকার \factory as packer। তারপর আমরা ডিবি ফ্যাসারটা ইউজ করব, ইউজ illuminate support facade db
হ্যাঁ, এবার আমরা যে রান ফাংশনের মধ্যে কিছু কোড লিখবো। packer equal to packer create, packer double colon create। for each loop নিব, for each এখানে আমরা একটা রেঞ্জ নিব। হ্যাঁ, অনেকগুলোটা এই লুপটাকে অনেকবার ঘোরানোর জন্য আমরা একটা লুপ নিব, একটা রেঞ্জ নিব। হ্যাঁ, রেঞ্জের 1 থেকে 100 পর্যন্ত, তাহলে লুপটা 1 থেকে 100 পর্যন্ত ঘুরবে এবং ডাটা ইনসার্ট করবে। একটা রেঞ্জটা হচ্ছে পিএইচপির বিল্ট ইন ফাংশন। রেঞ্জ আমরা 1 থেকে 100, তাহলে এই লুপটা 100 বার ঘুরবে। অ্যাজ ইন্ডেক্স তারপর আমরা এখানে ডিবি ফ্যাসাড ইউজ করে টেবিল, পোস্ট টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব। ডিবি টেবিল, টেবিলের নাম হচ্ছে কি আমাদের পোস্ট। হ্যাঁ, পোস্ট টেবিল এর মধ্যে ইনসার্ট করব। ইনসার্ট কোন কোন ফিল্ড ইনসার্ট করব আমরা? আপনার হলো টাইটেল আর বডি। হ্যাঁ, এই যে টাইটেল আর বডি, এই দুই ফিল্ডে ইনসার্ট করব। টাইটেলকে ইনসার্ট করব, টাইটেল 1 এটা হবে টেক্সট টাইপ। হ্যাঁ, টেক্সট ইনসার্ট করব। আচ্ছা, টাইটেল আমরা ইনসার্ট করব ফ্যাকার টেক্সট। আর বডিতে ইনসার্ট করব ফ্যাকার প্যারাগ্রাফ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিডার। হ্যাঁ, এখন এই সিডারটা রান করব। সিডারটা রান করতে হয় কিভাবে, কমান্ড মনে আছে? স্যার PHP artisan db:\seed। আচ্ছা, আমরা যদি থাকে, হ্যাঁ, PHP artisan db:\seed। হ্যাঁ, এখন মনে করেন যে আপনার এটা ভুলে গেছেন, হ্যাঁ, কমান্ডটা ভুলে গেছেন। এখন কি করবেন, একটা কমান্ড PHP artisan লিখে আপনি এন্টার দিবেন। এন্টার দিলে সব কমান্ডের লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনি দেখলে হয়তো মনে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, PHP artisan এটা লিখে এন্টার দিবেন। এন্টার দিলে দেখবেন সব কমান্ডের লিস্ট চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি দেখলে হয়তো মনে হবে, তাই না? তো যে আমাদের কমান্ডটা হচ্ছে PHP artisan ওই যে হ্যাঁ ডিবিসিড। ডিবিসিড এর কাজ কি? সিড দ্য ডাটাবেস উইথ রেকর্ডস। ডাটাবেসে রেকর্ড সিড করে, মানে কি বুনে দেয়, মানে এখানে তৈরি করে। হ্যাঁ, তাহলে কি আমরা যে যদি কমান্ড ভুলে যাই, তাহলে আমরা কি করব, PHP artisan লিখে এন্টার দিব, তখন যে কমান্ড যে লিস্টগুলো সব চলে আসবে। এখান থেকে দেখে পরে মনে হবে যে হ্যাঁ। তো আমরা এই কমান্ডটা চালাই, PHP artisan db:\seed। এই যে হয়ে গেছে, ডাটাবেস সিডিং কমপ্লিটেড সাকসেসফুলি। হ্যাঁ, তাহলে আমরা টেবিলে যাব, গিয়ে দেখব 100টা ডাটা ইনসার্ট হয়েছে কিনা। এই যে দেখেন টোটাল 100 ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, এখানে আমরা কি যে বডি দিয়েছিলাম আর টাইটেল দিয়েছিলাম আর বডি দিয়েছিলাম। বডিতে আমরা কি দিয়েছি, হ্যাঁ, আপনার টেক্সট, আর টাইটেল দিয়েছিলাম টেক্সট, আর বডিতে দিয়েছিলাম প্যারাগ্রাফ। হ্যাঁ, তো এখন এই লেখাগুলো কোথায় পাইলো স্যার? ওই যে ফ্যাকার এই যে ফ্যাক্টরি ফ্যাকার ইউজ করেছি না,
ও দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা, যে বুঝতে এখানে পারছি আমরা তো স্যার। এই যে ফ্যাকারটা কোথা থেকে আসছে, এই যে ফ্যাকার ফ্যাক্টরি থেকে, হ্যাঁ, তারপরে এটাকে তো আমরা ইয়া করে নিচ্ছি, হ্যাঁ, এখান থেকে ওইটাকে কল করে এই ক্লাসটাকে, হ্যাঁ, ক্লাসের আবার একটা ফাংশন আছে ক্রিয়েট, হ্যাঁ, এটাকে আমরা ইয়া করে, হ্যাঁ, এই ফাংশনটাকে আমরা এই যে ভেরিয়েবলে নিয়ে নিতে পারি, এই ভেরিয়েবল থেকে ইয়া করতেছি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। তো দেখেন আমাদের এই যে এখানে আমরা 100টা ডাটা পাবো, হ্যাঁ, যে 25টা করে শো করতেছে, আমরা এখান থেকে বেশি শো করাই, ধরেন 100টা শো করাই, তাহলে সব 100টা একসাথে দেখতে পারবো, এই যে, হ্যাঁ। তো আমরা একটা এডিট করে দেখি এটা কি রকম আসছে, এই যে এটা আসছে, এই যে এটা হচ্ছে টেক্সটের জন্য, হ্যাঁ, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমাদের কি কি হলো, আমরা মডেল তৈরি করেছি, মাইগ্রেশন তৈরি করেছি, মাইগ্রেশন রান করেছি, রান করে টেবিল তৈরি করেছি, তারপরে কি করেছি, সিডার তৈরি করেছি, সিডারটাকে রান করে টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করেছি 100টা রো, হ্যাঁ। তো আমাদের ডাটা ইনসার্ট করানোর কাজ শেষ। তো এখন আমাদের কাজ হবে কি, এখন কাজ হবে একটা কন্ট্রোলার নিব, কন্ট্রোলারে মেথড লিখবো, মেথডের কি করব, মেথডের কি কোড লিখবো, ডাটাটা রিট্রিভ করে নিয়ে আসবো, রিট্রিভ করে নিয়ে এসে পেজিনেট করে আমরা সেটা কি করে পাস করে দিব কোথায়, ভিউ ফাইলে, তাই না? তো ভিউ ফাইলে সেটাকে আমরা পেজিনেট আকারে শো করাবো, এটুকু হচ্ছে আমাদের বর্তমান কাজ। আচ্ছা, এখানে এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দেই। এবার আমাদের কাজ হবে একটা কন্ট্রোলার তৈরি করা। তো কন্ট্রোলার তৈরি করব, তো কন্ট্রোলার তৈরি করার কমান্ডটা বলেন বেলাল হোসেন। পোস্ট নামে একটা কন্ট্রোলার তৈরি করব, পোস্ট কন্ট্রোলার। বেলায়েত, বেলায়েত হোসেন আছেন? আচ্ছা, আমরা কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলার আমরা পোস্ট নামে একটা কন্ট্রোলার তৈরি করব, জি স্যার, পিএইচপি আছে স্যার। আর্টিসান। হ্যাঁ, কন্ট্রোলারের কমান্ডটা বলেন বেলায়েত হোসেন। পোস্ট নামে কন্ট্রোলার তৈরি করব, কমান্ড বলেন। পিএইচপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, পিএইচপি আর্টিসান মেক কলন কন্ট্রোলার। তারপর কন্ট্রোলারের নাম, হ্যাঁ, কন্ট্রোলার নাম হবে পোস্ট কন্ট্রোলার, কন্ট্রোলার। মেক কলন, কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আর এই কন্ট্রোলারে আমরা কন্ট্রোলারের মেথড, নাম ওই পোস্ট কন্ট্রোলার। তো আমরা এই কন্ট্রোলারটা ওপেন করি। এই কন্ট্রোলারটা ওপেন করি, এর ভিতর আমরা একটা ফাংশন লিখব, আমরা একটা পাবলিক ফাংশন নিব, পাবলিক ফাংশন, ফাংশনের নাম হবে, দিলাম অল পোস্ট, সবগুলা পোস্ট এসে নিয়ে আসবে তৈরি করে, অল পোস্ট, পোস্ট। আর এখানে আমরা সবগুলা পোস্ট কোয়েরি করে পোস্ট নামে এক ভেরিয়েবলে জমা রাখবো, পোস্ট। তো আমাদের আছে, আমরা একটা মডেল আছে, আছে না, মডেল আছে না, মডেলের নাম কি পোস্ট, হ্যাঁ, পোস্ট মডেলটা ইউজ করবো, ইলোকেন মডেলটা ইউজ করব, পোস্ট মডেল, হ্যাঁ। এর নেম স্পেসটা এখানে যে পড়ে গেছে, তারপর এটাকে ডাবল কোন দিয়ে লিখবো পেজিনেট, পেজিনেট। তো এখানে এক এক পেজে কয়টা করে রো আসবে, হ্যাঁ, সেটা আমরা লিখে দিব, সে মনে করলাম যে 15টা করে এক এক পেজে রো আসবে। এরপর করবো কি, যে এটা আমরা যে কোয়েরি করে নিয়ে আসলাম, এরপর এটা আমরা ইয়া করে দেব একটা একটা ব্লেড ফাইলে, হ্যাঁ, একটা ভিউতে আমরা কি করে দেব, এটাকে সিম্পলি পাস করে দেব এই ডাটাগুলাকে। তো আমরা রিটার্ন করব একটা ভিউ, রিটার্ন ভিউ, ভিউয়ের নাম ওদের পোস্ট, আর এটা কম্প্যাক্ট আকারে ডাটাটা পাঠিয়ে দেব, যেটা ডাটা আমরা হ্যাঁ, নিয়ে পোস্ট, আসছি, পোস্ট। কম্প্যাক্ট পোস্ট। এটা হচ্ছে যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা, হ্যাঁ, এখানে পাঠিয়ে দিচ্ছি। তো এখন আমাদের কাজ হবে কি, এই পোস্ট নামে একটা ফাইল তৈরি ব্লেড করা, ক্রিয়েট করা। প্লেট ক্রিয়েট করা, রিসোর্সের ভিতরে
ভিউজ ফোল্ডারে যাব, এখানে গিয়ে আমরা একটা ফাইল তৈরি করব পোস্ট নামে, পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি। তো এখানে আমরা পাস করে দেবো ডাটাটা, আর এখানে আমরা ইয়া করব, হ্যাঁ, HTML5 এর বয়লার প্লেট অল পোস্ট পোস্ট। এখানে আমরা ইয়াটা করি বুটস্ট্র্যাপের সিএসএস লিঙ্কটা দেই, এরপর দিব জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, এখানে একটা সেকশন নেব, এখানে আমরা একটা কন্টেইনার নেব, কন্টেইনারের ভিতর থাকবে কি রো, রো এর ভিতর থাকবে কলএমডি 12। তো এর ভিতরে আমরা টেবিল নিব, টেবিলে আমরা ক্লাস নিব টেবিল, ক্লাস টেবিল। তো এখানে আমরা একটা প্রথমে টি হেড নিব, টি হেডের ভিতরে আমরা একটা টিআর নিব, আর টিআর এর মধ্যে থাকবে কি 3টা টিএইচ। প্রথমটার মধ্যে আইডি, তারপরে এই টাইটেল আর ডেসক্রিপশন, আইডি টাইটেল, আর থাকবে বডি। টেবিল স্ট্রাইপ। হ্যাঁ, এরপর আমরা টি বডি নিব, টি বডির মধ্যে কি করব, আমরা একটা ইয়া নিব, ফর ইচ লুপ নিব। হ্যাঁ, ফর ইচ লুপ নিব। এই ফর ইচ লুপের সাহায্যে যে ডাটাটা কন্ট্রোলার থেকে পাস করেছি সেটা আমরা শো করাবো। হ্যাঁ, পোস্ট। হ্যাঁ, এখানে আমরা একটা টিআর নিব, টিআর এর ভিতর 3টা টিডি নিব। তো এখানে আমরা এটা শো করে দেব ডাটাগুলা, পোস্ট। এখানে টেবিলের কলামগুলো দিয়ে দেব, প্রথমে হচ্ছে আইডি, তারপরে হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে বডি। হ্যাঁ, আর এখানে আমরা যে বডির পর, হ্যাঁ, আমরা ইয়ারটা দিয়ে দেব পোস্ট লিঙ্কস, ডলার পোস্ট লিঙ্কস। এই আমাদের পেজিনেশনের কাজ শেষ। হ্যাঁ, তো আমরা যে কন্ট্রোলার তৈরি করেছি অল পোস্ট, এটা কি, এটা এই পেজটা দেখার জন্য আমাদের একটা রাউট ফাইল তৈরি করতে হবে। রাউট তৈরি করব আমরা রাউটস ফোল্ডারের ভিতরে web.php। হ্যাঁ, এখানে একটা রাউট তৈরি করব, রাউট। এটা হবে গেট মেথডে, আমরা এর নাম দেই /all-post। তারপর এখানে কন্ট্রোলারের নাম হবে কি পোস্ট কন্ট্রোলার ক্লাস ফাংশন অল পোস্ট।
হুম। এখন এটা আমরা ইয়াতে টাইপ করব অল হাইফেন পোস্ট। আর আমাদের সার্ভারটা কি রান করা হয়েছে? সার্ভার রান করা হয় নাই না? সার্ভারটা রান করে নেই, আমরা আরেকটা ইয়ার মধ্যে সার্ভারটা রান করি। পিএইচপি আর্টিসান সার্ভ। এবার আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে লিখি স্ল্যাশ অল হাইফেন পোস্ট। দেখেন এই চলে আসছে আইডি টাইটেল বডি। হ্যাঁ, এই যে আইডি, তারপরে যে টাইটেল বডি, এখানে যে কয়টা আসছে 15টা, আমরা 15টা দিয়েছি তাই না? জি স্যার। তা নেক্সটে যাই, পরে 15টা দেখাবে। হ্যাঁ, এই যে 16 থেকে 30, তারপর নেক্সটে যাই 31 থেকে 40। হ্যাঁ, 45। আচ্ছা। আমরা যদি ইয়া থেকে কন্ট্রোলার ইয়া থেকে এখান থেকে যদি 10 করে দিই 15 জায়গায়, তাহলে কি 10টা করে আসবে? হ্যাঁ, 10টা করে আসবে, 10টা করে আসবে। তাহলে এবার দেখি, এবার 10টা করে আসবে। এবার দেখেন 10টা করে 21 30, নেক্সটে 41 থেকে 50। হ্যাঁ, 51 থেকে 60। আবার প্রিভিয়াসে যাই, যে প্রিভিয়াসে যাওয়া যাচ্ছে। তো এই গেল আমাদের পেজিনেশন। হ্যাঁ, পেজিনেশনটা লাগে। হ্যাঁ, পেজিনেশন পরে আপনারা ওটাকে আরো স্টাইল করে নেবেন। এবার আমরা ইমেজ রিসাইজের কাজ করব। ইমেজ রিসাইজ করার জন্য আমাদের একটা প্যাকেজ ডাউনলোড করতে হবে। হ্যাঁ, আমরা একটা প্যাকেজ ডাউনলোড করব। এর আগে আমরা দেখেছি যে এক্সেল ফাইল, হ্যাঁ, এক্সেল তে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হলে আমাদের প্যাকেজ ইউজ করতে হয়, তারপরে পিডিএফ এ এক্সপোর্ট করতে হলে প্যাকেজ ইউজ করতে হয়। সেক্ষেত্রে একইভাবে আমরা যদি ইয়া করতে চাই, ইমেজকে রিসাইজ করতে চাই, সেখানে আমাদের একটা প্যাকেজ ইউজ করতে হবে। সেই প্যাকেজটা আমরা রান করব, তারপর সেটাকে রেজিস্টার করব, রেজিস্টার করে তার পাবলিক ভেন্ডরটাকে পাবলিশ করে দিব। তারপর কন্ট্রোলারে ফাংশন লিখে, হ্যাঁ, আমরা কাজ করি। তারপর একটা মডেল ভিউ ফাইল তৈরি করব, ভিউ ফাইলের মাধ্যমে ফাইল আপলোড করব, আপলোড করে সেটাকে রিসাইজ করব। হ্যাঁ, সে ধরেন আপনার অনেক বড় একটা ফাইল আছে 3000 বাই 1500, তো এটাকে চাচ্ছেন আপনি 300 বাই 300 তে রূপান্তরিত করতে। হ্যাঁ, ওটা কিভাবে করব এগুলো আমরা দেখাবো। তো এই জন্য আমাদের প্রথমে একটা প্যাকেজ ইউজ করতে হবে। হ্যাঁ, ইন্টারভেনশন ইমেজ। তো আমরা এখানে কোড লিখি, কমান্ড লিখি, কম্পোজার require intervention slash image, composer require intervention slash image। কনফিগ ফোল্ডারে যাব, কনফিগ ফোল্ডারে app.php ফাইলে এখানে আমরা দুইটা প্রোভাইডার্স অ্যারে এবং এলিয়াস অ্যারে, এখানে দুইটা লাইন লিখব। প্রোভাইডার্স অ্যারেতে ব্যাকস্ল্যাশ
intervention backslash image backslash image service provider image service provider class intervention backslash image service provider backslash class আর ইয়ার মধ্যে এলিএস এ লিখবো একটা লাইন ইমেজ intervention image backslash facade image non class এবার আমাদেরকে ইয়া করতে হবে এটাকে পাবলিশ করে দিতে হবে php artisan vendor colon publish double hyphen provider equal double colon intervention backslash image backslash image service provider Laravel recent PHP artisan vendor colon publish double hyphen provider equal to intervention backslash image service provider Laravel recent কমান্ডটা চালান যে কমান্ডটা দিলাম এই কমান্ডটা চালান জি স্যার ইয়াটা বন্ধ করে নেন সার্ভারটা ওই কমান্ডটা চালান যে কমান্ডটা দিছি হ্যাঁ চালাচ্ছেন না চলতে আছে স্যার হ্যাঁ এই যে এটা দিছি লোড নিচ্ছে আচ্ছা ও ইয়া মনে হয় স্পিড কম না নেটের আচ্ছা যাই হোক আসতেছে স্যার কাজ করতেছে যেটা ওপেন করে রাখেন ইনস্টল হচ্ছে হ্যাঁ আপনার এখানে কাজ করব
হ্যাঁ ইয়েটা হয়ে গেছে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এখন আপনি ইয়াতে এখন জি আপনি স্যার। কনফিগ ফোল্ডারের ভিতরে যে app.php ফাইলটা আছে সেটা ওপেন করেন। জি স্যার। সেখানে আমি একটা দিচ্ছি, সেই ইয়াটা লাইনটা অ্যাড করে দিবেন। প্রোভাইডার এরে আর এলিয়াস হ্যাঁ এরেতে অ্যাড করে দিতে হবে। প্রোভাইডার এরতে আমি যে একটা লাইন দিয়েছি এই লাইনটা অ্যাড করেন। আচ্ছা স্যার। একশো 64 নাম্বার লাইনে। চ্যাট তো আসতেছে না স্যার এইভাবে। স্যার, এক সেকেন্ড আমি চেক করি। না আসছে আসছে। ওই যে প্রথমে যেটা দিয়েছিলাম স্ল্যাশ ইন্টারভেনশন ব্যাকস্ল্যাশ ইমেজ, হ্যাঁ এটা ইয়া করেন, এই লাইনটা দেন 164 নাম্বার। হ্যাঁ দিছে। তারপর আরেকটা লাইন দিচ্ছি, এটা দেন আপনার যে ইয়াতে এলিএসএস এর এর শেষ লাইনে দেন এটা। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা আসতেছে না। স্যার এক সেকেন্ড স্যার। আচ্ছা আচ্ছা। এবার একটা লাইন দিচ্ছি, এটা কমান্ড, এই কমান্ডটা ইয়াতে রান করবেন, টার্মিনালে রান করবেন। এবার যে কমান্ড, এটা টার্মিনালে রান করবেন, php artisan vendor colon publish double hyphen provider equal to intervention slash image service provider laravel recent। এটা টার্মিনালে রান করবেন। আচ্ছা ইসে ওই যে ইন্টারভেন 164 নাম্বার লাইনে শুধু ইন্টারভেনশন ইমেজ এটুক না তো, পুরো লাইনটা করেন, নিচে আরেকটা লাইন আছে, পুরোটা এক লাইন হবে। হ্যাঁ বেলাস হোসেন, আপনার কাট করতে 164 নাম্বার লাইনটা ভুল হয়েছে। ওই যে দুইটা লাইন না, ওটা দুইটা লাইন এক লাইন হবে। মানে চ্যাটে স্যার ভুলভাল আসতেছিল তো স্যার ওভাবে নিতে মানে ইয়ে কাট হয়ে গেছে। ওই যে দুই লাইনে আসছে, আসলে এক লাইন হবে এটা, এটার মধ্যে দুই লাইন আসছে। এবার দেখি ইন্টারভেনশন, হ্যাঁ আর যে ইয়া ইমেজ এটা দেখছেন, ইমেজ এটা ঠিকঠাক মতো দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ ইমেজ ইমেজটা ঠিক আছে। ইমেজ হ্যাঁ ইমেজ ঠিক আছে। এবার ইয়া করেন, ওই যে কমান্ডটা চালান। টার্মিনাল কমান্ডটা চালান, লাস্টে যে কমান্ডটা দিলাম ওটা। php artisan vendor colon publish, হয়ে গেছে স্যার কমপ্লিট। কি কমান্ডটা চালাইছেন? হ্যালো, ও আচ্ছা হ্যাঁ ইয়া কপি হয়ে গেছে না ইয়াতে। এখন এই যে কনফিগ ফোল্ডারে যান, ওখানে দেখেন image.php নামে একটা ফাইল তৈরি হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে। আমার কই গেল? এখন হ্যাঁ দেখলাম এই হ্যাঁ যে ঠিক আছে, ইমেজটা ওই যে পেয়েছি। উপরে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এখন এই ফাইলগুলো আপনি দিয়ে দেন, সবাইকে দিয়ে দেন, আপনার এই যে ইয়াটা app.php ফাইলটা দিয়ে দেন। আচ্ছা স্যার। আর সবাই কমান্ডগুলো চালান, হ্যাঁ
যে চ্যাটের মধ্যে যে কমান্ডগুলো দিলাম এগুলো চাল এরপর আমাদের কাজ হবে ইয়াটা তৈরি করা, কন্ট্রোলার তৈরি করা। কনফিগ ফোল্ডারে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, এবার একটা কন্ট্রোলার তৈরি করেন। নাম কি হবে স্যার? ইমেজ কন্ট্রোলার। ইমেজ কন্ট্রোলার, ইমেজ আচ্ছা কন্ট্রোলার। পিএইচপি আর্টিসান, সরি। এন্টার দেন। এই কন্ট্রোলারটা ওপেন করেন। হ্যাঁ, সবাই তৈরি করেন, ইমেজ কন্ট্রোলার তৈরি করেন। হ্যাঁ, এখানে আপনার ইয়া নামে একটা ফোল্ডার, একটা ফাংশন তৈরি করেন। ইমেজ রিসাইজ ইমেজ নামে একটা ফাংশন তৈরি করেন। হ্যাঁ, আর আরেকটা কাজ করতে হবে, ইউজের মধ্যে যান, উপরে, হ্যাঁ উপরে যান, উপরে যে হ্যাঁ, তো 6 নম্বর লাইনে লেখেন ইউজ, হ্যাঁ স্পেস ইমেজটা, আইটা বড় হাতের ইমেজ, হ্যাঁ সেমিকোলন দেন, সেমিকোলন, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমরা কন্ট্রোলার দুটো ফাংশন তৈরি করব, একটা হচ্ছে ফর্মটা শো করার জন্য, আরেকটা হচ্ছে ইয়ার ইমেজ রিসাইজ করার জন্য। হ্যাঁ, তো প্রথম ফাংশনের নাম দেন যে পাবলিক ফাংশন ইমেজ রিসাইজ। হ্যাঁ, এখানে একটা রিটার্নের মধ্যে একটা ভিউ রিটার্ন করে দেন। আচ্ছা। ভিউ এর নাম দিবেন রিসাইজ হাইফেন ইমেজ। ফাংশনের নাম দেন রিসাইজ ইমেজ ফর্ম লিখে দেন। হ্যাঁ, রিসাইজ ইমেজ ফর্ম। এখানে একটা রিটার্ন করে দেন, একটা ভিউ রিটার্ন করে দেন, রিটার্ন ভিউ, ভিউ এর একটা নাম দেন। ভিউটা, হ্যাঁ ভিউ এর নামটা কি ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে, তাই না? হ্যাঁ, ইমেজ রিসাইজ দেন, ইমেজ হাইফেন রিসাইজ, ইমেজ জাস্ট না, ইমেজ দেন, শুধু ইমেজ, ইমেজ রিসাইজ। হ্যাঁ হ্যাঁ, আপনি সে ইমেজ, হ্যাঁ হাইফেন রিসাইজ এই নামে একটা ইয়া তৈরি করেন, ভিউ ফাইল তৈরি করেন। আচ্ছা, আমি ভিউ ফাইলটা তৈরি করি। এই ফাইলটা ওপেন করেন, এখানে ইয়া বলার টেমপ্লেট, ইয়া এইচটিএমএল বলার টেমপ্লেট দেন। আচ্ছা স্যার, দেখছি। এখন বডিতে ইয়া রাখেন,
বডিতে কন্টেইনার নেন, দেন ইমেজ রিসাইজ, টাইটেল দেন ইমেজ রিসাইজ। হ্যাঁ, এখানে কন্টেইনার রো নিয়েছেন, তারপরে ডিভ নিয়ে কলাম নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ কলাম আছে এবার নেন অফসেট, নেন অফসেট 3 নেন, মিডলে যাতে যায়। অফসেট কলাম ডি 6, ঠিক আছে অফসেট MD3। এরপর একটা কার্ড নেন, কার্ড নিয়ে কার্ডের ভিতরে কার্ড হেডার, কার্ড বডি নেন। আচ্ছা কার্ড হেডার, আচ্ছা কার্ড বডিতে লেখেন, কার্ড হেডার নেন একটা, কার্ড হেডার লেখেন যে ইমেজ রিসাইজ, আর কার্ড বডিতে একটা ফর্ম নেবেন। আচ্ছা কার্ড হেডার লেখেন ইমেজ রিসাইজ, আর কার্ড বডিতে একটা ফর্ম নেন, ফর্মের অ্যাকশন দিবেন, অ্যাকশনটা আমরা ওই যে রাউট এখনো লিখি নাই, পোস্ট মেথড হবে পোস্ট, আর ইএনসি টাইপ হবে মাল্টি পার্ট ফর্ম ডেটা। ফর্ম ডাটা জি, ইএনসি টাইপ নেন, মাল্টি পার্ট ফর্ম ডেটা। ফাইল আপলোড করার জন্য এটা দিতে হবে, এটা তো আসছিলই। আচ্ছা আবার কাটে নেই এনসি টাইপ মাল্টি পার্ট ফর্ম ডাটা ফর্ম ডেটা, হ্যাঁ। তো এই ফর্মের মধ্যে নিচে ভিতরে যান, প্রথমে লেখেন @CSRF, হ্যাঁ, এরপরে একটা ডিভ নেন, ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ না আচ্ছা হ্যাঁ, ফর্ম গ্রুপ ফরের মধ্যে লেখেন আপনার হ্যাঁ, এখানে লেখেন ফাইল, হ্যাঁ মানে ফিল্ডের নাম হবে আমাদের ফাইল, ফাইল লেখেন, ফাইল না ছোট হাতের ফাইল, অ্যাপটা ছোট হাতের হবে, ফাইল। আর লেবেলে লিখে দেন, লেবেলের মাঝখানে ভ্যালু দেন যে চুজ ফাইল। হ্যাঁ, আর ইনপুট টাইপ হবে ফাইল হবে, এটাও ফাইল হবে স্যার হ্যাঁ ফাইল হবে, নেমও ফাইল হবে, আইডিও ফাইল হবে। আর প্লেস হোল্ডারটা কেটে দেন, এরিয়া এটাও লাগবে হুম। আরেকটা ডিপ নেন, ডিপের মধ্যে একটা বাটন নেন, হ্যাঁ সাবমিট টাইপের বাটন। আচ্ছা এখানে লেভেল টেবিল কিছু লাগবে না, শুধু একটা বাটন নেবেন, বাটনের টাইপ হবে সাবমিট, সাবমিট নিচে নিচে, হ্যাঁ সাবমিট। হ্যাঁ, এখানে একটা ক্লাস দেন, বাটনের ক্লাস দেন, btn সাকসেস, আর btn ব্লক দিয়ে দেন, btn ব্লক, আর এখানে লেখেন সাবমিট, সাবমিট। সাবমিট আচ্ছা, এখন এর কপি করে এটার জন্য লেখেন, রাউট লিখতে হবে নাকি রাউট লেখেন,
কন্ট্রোলার নাম কি? ইমেজ কন্ট্রোলার। নামটা কি ছোট হাতে হয়ে গেছে না? এটা দেখেন তো কাজ করে কিনা। কন্ট্রোলারের নাম লেখেন উপরে এই এখানে ওইখানে হবে, তারপরে বিয়েতে হবে, রাউটের মধ্যেও। রাউটের মধ্যে তো পোস্ট কন্ট্রোলার লেখা, ইমেজ কন্ট্রোলার লিখতে হবে না? এই যে এই যে আচ্ছা আচ্ছা ইমেজ কন্ট্রোলার। কাজ তো করার কথা স্যার, করবে? হ্যাঁ, উপরে যান, উপরে ইয়া দেন, নেম স্পেসটা দেন, উপরে দেন তো নেম স্পেসটা বসছে কিনা। বসছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সেভ করে এই রাউটে গিয়ে দেখেন তো, এই রাউটে যান। এটা বসছে তো, অলরেডি বসে গেছে, আর দিতে হবে ও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে সেভ করে এই রাউটে যান ব্রাউজারে। স্যার, পরে দেখবো। সার্ভারটা রান করে নেন। রান করা আছে সার্ভার? সার্ভার রান করে নেন। হ্যাঁ, রান করা আছে স্যার। তো দেখে নি। ও না, আসে স্যার। আসছে না? হ্যাঁ, এখন আমাদের অ্যাকশনটা লিখতে হবে। হ্যাঁ, এই জন্য আরেকটা ফাংশনের মধ্যে আরেকটা মেথড লিখতে হবে। এই যে স্যার আমাদের ফাংশনটা। মেথডের নাম লেখেন রিসাইজ ইমেজ সাবমিট। হ্যালো, পাবলিক ফাংশন, এবার নাম দেন রিসাইজ ইমেজ সাবমিট। সাবমিট, হ্যাঁ। আর এটাতে আমরা যে করবো না, ফর্মটা তো সাবমিট করবে, করলে তারপরে এটা ধরবো। এর জন্য আপনাদের এখানে ইয়া হবে, হ্যাঁ, ওই প্যারেন্থেসিসের ভিতরে এখানে রিকোয়েস্ট চলে আসবে, টাইপ হিন্টিং, হ্যাঁ, ডিপেন্ডেন্সি ইনজেকশন। রিকোয়েস্ট লেখেন, রিকোয়েস্ট 8টা বড় হাতের, হ্যাঁ, রিকোয়েস্ট স্পেস দিয়ে ডলার রিকোয়েস্ট। চলে আসছে তো। রিকোয়েস্ট। এবার ইয়া করেন, ওই যে ফাইলটা যে রিকোয়েস্ট করে একটা ইয়ার মধ্যে রাখেন, ভেরিয়েবলে রাখেন। ডলার ইমেজ নামে একটা ভেরিয়েবল নেন, সেই ভেরিয়েবলে রিকোয়েস্ট, হ্যাঁ, ওই ফিল্ডটার নাম কি? ফাইল, তাই না? রিকোয়েস্ট ফাইল। ওই লাইন কেটে দেন, উপরের লাইনটা রাখার দরকার নাই, কেটে দেন। আননেসেসারি ডলার কোড রাখবেন না। ইমেজ হ্যাঁ, আইটা ছোট ইমেজ, কি হবে যে রিকোয়েস্টের মধ্যে, রিকোয়েস্ট থেকে আমরা ওই যে ওই ফিল্ডের নাম কি দিয়েছি? ফাইল, তাই না? রিকোয়েস্ট ফাইল, ডলার রিকোয়েস্ট ফাইল হাইফেন গ্রেটার দেন ফাইল। ফাইল এবার ই হবে না, প্যারেন্থেসিস হবে না, ফাইলটা হচ্ছে ইয়ের নাম, হ্যাঁ, আমাদের সেই ফিল্ডের নাম, যে ফিল্ড দিয়ে আমরা ফাইলটা আপলোড করতেছি তার নাম। হ্যাঁ, পরের লাইনে যান। পরের লাইনে লেখেন ডলার ফাইল নেম ইকুয়াল টু ডলার ইমেজেস। ইমেজেস হবে না, ইমেজ হবে। হ্যাঁ, ভেরিয়েবলটা লেখেন ইমেজ, শুধু ইমেজ।
ইমেজেস না, একটা ইমেজ তো একসাথে একবারে একটা ইমেজ আমরা আইএমজি। আচ্ছা, লেখেন ডলার ইমেজ গেট ইয়া হাইফেন গ্রেটার দেন Letter then গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এটা একটা get ফাংশন। গেট ক্লায়েন্ট সিএলআই, নাকি আছে নাকি? সিটা বড় হাতের দেন, ক্লায়েন্ট সিএলআই, সিটা বড় হাতের হবে, আন্ডারস্কোর হবে না, একসাথে। হ্যাঁ, সিএলআই এনটি ক্লায়েন্ট রিয়েল Original. অরিজিনাল, ওটা বড় হাতের, ও আর আই জি আই এন এল, আই এন এল name বড় হাতের নেম, হ্যাঁ এনটা বড় হাতের, name হ্যাঁ প্যারেন্থিস, এটা একটা ফাংশন, প্যারেন্থিস হবে। get গেট client ক্লায়েন্ট অরিজিনাল নেম, হ্যাঁ ঠিক আছে। এর পরের লাইনে যান, এখানে লেখেন ডলার ইমেজ আন্ডারস্কোর সাইজ, আন্ডারস্কোর সাইজ size equal ইকুয়াল টু, হ্যাঁ এখানে ওই যে উপরে আমরা ওই যে একটা ইমেজ দিয়ে দিচ্ছি না, আই লেখেন, আই বড় হাতের, আই এমএজি উইথ ক্লাসটা, ইমেজ ক্লাসটা আই এমএজি ইমেজ image ডাবল কোলন colon মেক, এমটা ছোট হাতের, মেক, make হ্যাঁ মেক ফাংশন, হ্যাঁ এটা প্যারেন্থিস হবে, প্যারেন্থিসের ভিতরে লেখেন ডলার ইমেজ, প্যারেন্থিসের ভিতরে ডলার ইমেজ হাইফেন গ্রেটার দেন, ডলার ইমেজের পর হাইফেন গ্রেটার দেন গেট রিয়েল পাথ, গেট রিয়েল আরটা বড় হাতের, পি এর পাথের পিটা বড় হাতের, রিয়েল পাথ পিএটিএইচ, হ্যাঁ হ্যাঁ এটা প্যারেন্থিস হবে, এটা একটা ফাংশন, প্যারেন্থিস হবে পাথের পর প্যারেন্থিস, হ্যাঁ ঠিক আছে। পরের লাইনে যান, এবার লেখেন ডলার, হ্যাঁ ডলার ইমেজ আন্ডারস্কোর সাইজ, ডলার ইমেজ আন্ডারস্কোর সাইজ ইকুয়াল টু ডলার ইমেজ আন্ডারস্কোর সাইজ হাইফেন গ্রেটার দেন, একসাথে ইকুয়াল টু হবে না, হাইফেন গ্রেটার দেন হবে, একসাথে greater than ইয়ে লাগানো হবে সাইজের আচ্ছা হাইফেন গ্রেটার দেন রিসাইজ ফাংশন, রিসাইজ আর এসআই জেডি, হ্যাঁ প্যারেন্থিস দেন, প্যারেন্থিসের মধ্যে দিবেন যে নতুন যে, ধরেন আপনার একটা 1000 বাই 500 এরকম একটা সাইজের ইমেজ আছে, ইমেজটাকে আপনি রিসাইজ করতে চান, কততে রিসাইজ করতে চান সেটা এখানে দিয়ে দিবেন, দেখেন 300,300, হ্যাঁ এই সাইজে করবেন, হ্যাঁ শেষ করেন, লাইন শেষ করেন। এখন এটা আপনি কোথায় জমা রাখবেন, হ্যাঁ সেটা লিখতে হবে। আবার পরবর্তী লাইনে যান, এখানে লেখেন ইমেজ আন্ডারস্কোর সাইজ, এই ভেরিয়েবলটাই ডলার ইমেজ আন্ডারস্কোর সাইজ হাইফেন গ্রেটার দেন সেভ, হ্যাঁ এবার সেভ করব ফাইলটাকে, প্রথমে ফাইলটাকে করেছি আপনার সাইজ, একটা সাইজে নিয়ে আসে, এরপরে সেভ করব, সেভ করে কোথায় রাখবো, আমরা রাখবো কোথায়, পাবলিক ফোল্ডারের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার করে নিব, ডান পাশে আপনার এক্সপ্লোরারের মধ্যে পাবলিক ফোল্ডারটা কোথায়, ওখানে যান, পাবলিক ফোল্ডারের মধ্যে একটা ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করেন, হ্যাঁ পাবলিক ফোল্ডারের ভিতরে, এই যে পাবলিক ডাটাবেজের নিচে যেটা পাবলিক, হ্যাঁ এখানে একটা ইমেজেস নামে ফোল্ডার করেন, এই ফোল্ডারে আমরা আপলোড করব। তো সেভের ওখানে যান, প্যারেন্থিসের ভিতরে ওইখানে লেখেন পাবলিক আন্ডারস্কোর পাথ, চলে আসছে, হ্যাঁ পাবলিক আন্ডারস্কোর পাথের পরে প্যারেন্থিস দেন একটা, হ্যাঁ প্যারেন্থিসের মধ্যে ইনভার্টেড কমা দেন, সিঙ্গেল ইনভার্টেড কমা, হ্যাঁ এখানে লেখেন ওই যে ফোল্ডারের নাম কি, ইমেজেস, IMAGES স্ল্যাশ দেন, স্ল্যাশ হ্যাঁ স্ল্যাশ দেওয়ার পর কমার বাইরে ডট দিয়ে লেখেন এই যে ডলার ফাইল নেম, কমার বাইরে, হ্যাঁ ডট দিয়ে ডট হবে, হ্যাঁ ডট দিয়ে লেখেন ডলার ফাইল নেম,
ঠিক আছে, এবার পরের লাইনে যান। আমাদের সেভ করা হয়ে গেল। হ্যাঁ, পরের লাইনে যান। ফাইল নেম এই ভেরিয়েবলের এক না? কোনটা স্যার? হ্যাঁ একই তো, ফাইল নেম ফাইল ইন। ডট ফাইল নেম ইয়া স্পেস দেন না, ওই ডটের পরে স্পেস দেন না। ঠিক আছে, ওখানে একটা স্পেস দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইয়া যান, পরের লাইনে যান। পরের লাইনে লেখেন, একটা মেসেজ দিয়ে দেন যে রিটার্ন, এখানে মেসেজ দিয়ে দেন ইমেজ হ্যাজ বিন রিসাইজ সাকসেসফুলি। একটা কোটে একটা মেসেজ দেন, কোটেশনের মধ্যে ইমেজ হ্যাজ বিন রিসাইজ সাকসেসফুলি। সাকসেসফুলি। আচ্ছা ইয়া যে সাইজের পর ডি হবে, সাইজ রিসাইজ। আর এই যে উপরে লাইনে যান, যে ডলারের যে ডট লিখছেন না, ওটার স্পেসটা বাদ দিয়ে দেন। স্পেস হ্যাঁ বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, এবারই করেন, এর জন্য রাউট তৈরি করেন, একটা রাউট তৈরি করেন। এবার ঠিক হয়ে গেছে। একটা রাউট তৈরি করেন, সেভ করে রাউট তৈরি করেন। রাউটের মেথড হবে পোস্ট মেথড, পোস্ট মেথড। ইয়া এটা একই থাকুক, সমস্যা নাই। ইয়াতে আপনার ফাংশনের নামটা চেঞ্জ করে দেন, ফাংশনের নামটা চেঞ্জ করে দেন। দিছি স্যার। হ্যাঁ, নেম দেন একটা, এটা একটা নেম দেন। নেম কিভাবে দিতে হয়? হাইফেন গ্রেটার দেন নেম, গ্রেটার দেন নেম, হ্যাঁ প্যারেন্থেসিস দেন, ইনভার্টেড কমা, একটা নাম দেন, নাম দেন যা ইমেজ ডট রিসাইজ, কি নাম দেই স্যার? ইমেজ ডট রিসাইজ। হ্যাঁ, এখন এই নামটা কপি করেন, কপি করে ইয়াতে যান, ব্লেডে যান। একশনে দিয়ে দেব। হ্যাঁ অ্যাকশনে দিয়ে দেন, অ্যাকশনে হ্যাঁ ডাবল ইয়া দেন, ডাবল কার্লি ব্রেস অ্যাকশনে, আর ডাবল কার্লি ব্রেস দেন। ও হ্যাঁ হ্যাঁ, রাউটার আছে স্যার। ডাবল কার্লি ব্রেসের পর রাউট ফাংশন, রাউট প্যারেন্থেসিস দেন, সিঙ্গেল কার্লি ইনভার্টেড কমা। হ্যাঁ এবার ঠিক আছে, এবার যান তো ইয়াতে রাউটে যান, রিফ্রেশ দেন। আচ্ছা এবার একটা ইয়া করবেন, এখন ইয়াতে একটা সাইটে যান, সাইটের নাম, সাইট থেকে বড় একটা ইমেজ ইয়া করবেন। হ্যাঁ, আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পিক্সি, ওইখানে ফ্রি ইমেজ পাওয়া যায়। হ্যাঁ একটা সাইট দিয়েছে, এই লিঙ্কে যান, এই লিঙ্কে গিয়ে ঢুকে আমাদেরকে প্রপার্টি দেখান। 5000 পর্যন্ত আছে, আচ্ছা দাঁড়ান। যেখানে একটা ছবি নেন, যেটা মোটামুটি ধরেন 1000-এর উপরে। এই স্যার 1900 আর 1600। আচ্ছা ঠিক আছে, এই 1666। হ্যাঁ এটাকে আপলোড করেন। হ্যাঁ আপলোড করে আমরা দেখবো, পরে সাইজ হয়ে যাবে 300-300। আচ্ছা স্যার। হ্যাঁ এটা ডিটেলসে যান, ডিটেলসে দেখি, ডিটেলসে যান, ডিটেলসে যান, জেনারেল আছে আছে তো, প্রপার্টিজে ডিটেলসটা যান ইমেজের। কাটেই তো দিলাম। আচ্ছা
সমস্যা নাই। তো ইমেজটা ইয়া করেন, আপলোড করেন। ওই যে এটা কত আছে, বড় আছে, অনেক বড়। আচ্ছা, এবার ইমেজটা আপলোড করেন। সাবমিট করলাম স্যার। করেন সাবমিট। হয়ে গেছে স্যার। এই যে হয়ে গেছে। আচ্ছা, এবার ইয়াতে যান তো, ব্রাউজারে ইয়াতে যান আপনার কোড এডিটরে। এখানে আছে ইমেজ ফোল্ডারটা, এই যে হ্যাঁ, ইমেজ ফোল্ডারে যান, ইমেজে যান, এই যে আসছে, চলে আসছে। এটা ডাবল ক্লিক করেন। এই স্যার 300 হয়ে গেছে। হ্যাঁ, 300। হ্যাঁ, এটা দেখায়, এখানে প্রপার্টিজ দেখায়। এখানে না স্যার, প্রপার্টিজ দেখায় না, আমি প্রপার্টিজ দেখাই এতে যান। দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, ওই যে htdocs এ গিয়ে প্রপার্টিজ দেখা দেন। যে এর মাধ্যমে আমরা ইমেজের সাইজ, অনেক বড় ইমেজ যদি থাকে তাহলে আমরা নির্দিষ্ট একটা সাইজে করতে পারবো, আপলোড করতে পারবো। হ্যাঁ, এর জন্য আমাদেরকে এই প্যাকেজটা ইউজ করতে হবে, ইন্টারভেনশন ইমেজ। এর কাজটা দেখানো হলো। হ্যাঁ 300 হয়েছে স্যার। হ্যাঁ, এই যে 300 হয়ে গেছে। এর ছিল কত, 1900 উপরে না? 1900 উপরে ছিল, 1900 আর 1666। এখন আপনারা যে কোনো ইমেজ আপলোড করবেন, এটা 300 হয়ে যাবে। এটা যদি কমাইতে বাড়াইতে চান, কোডে গিয়ে চেঞ্জ করে নেবেন, অথবা ডায়নামিকে করে নিতে পারেন। হ্যাঁ, ডায়নামিক করতে হলে আর একটু কোড লিখতে হবে। জি স্যার।